আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 4 সপ্তাহ ধরে আমেরিকা, ইসরায়েল বনাম ইরান একটি বৈশ্বিক যুদ্ধ চলতেছে। সারা বিশ্বে যে যুদ্ধতে নিয়ে টালমাটাল, এবং তার প্রভাব আমাদের মতো বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোতে সবথেকে বেশি পড়ে গেছে। বর্তমান আমরা সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছি জ্বালানি খাতে। বড় বড় পাম্পে, ছোট বড় সব পাম্পে দীর্ঘ গাড়ির লাইন জ্বালানি তেল নেওয়ার জন্য। আমি এই পর্যন্ত লাইনে দাঁড়াই নাই, আমার যেটুকু তেল ছিল সেটুকু দিয়ে চলতেছি। হয়তোবা আজকালকের মধ্যে আমার গাড়ির তেল আর চলবে না। অবশ্যই বাংলাদেশে যত জনগণ আছে সবাইকে সংযম হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবথেকে বড় কথা হলো, বর্তমান যেহেতু জ্বালানি সংকট, এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রতিটি নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাইতে হবে। প্রয়োজনের বাইরে আমরা যেন গাড়ি না চালাই। এখন অপচয় আমাদের রোধ করতে হবে। আমি যদি আমার মোটরসাইকেল নাও চালাই, তাও আমার দুঃখ হবে না যদি এই যুদ্ধে ইরান বিজয়ী হয়। আমি মুসলমান হয়ে পূর্ণ সমর্থন জানাই ইরানকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই যুদ্ধে ইরান বিজয়ী লাভ করে। জায়নবাদী ইসরায়েল ও আমেরিকা যেন সবথেকে নির্মম পরিহাস হয়। জানি ইসরায়েল দার্জাল না আসা পর্যন্ত মানচিত্র থেকে মিশে যাবে না। তারপরে আমি আশা রাখি যেন ইসরায়েলকে নির্মূল করে দেয় ইরান, সেই সমর্থনটুকু আমার থাকবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষ এটার জন্য অপেক্ষা করতেছে, আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়ের জন্য। সরকার যদিও বিবৃতি দিছে দেশের স্বার্থে অন্য, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ ইরানের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল পরাজিত না হবে। আমরা মন থেকে চাই আমেরিকা এবং ইসরায়েল পরাজিত হোক। আমরা চাই ইরান এই যুদ্ধে বিজয়ী লাভ করুক, ইসলাম এই যুদ্ধে বিজয়ী লাভ করুক। এটা আমরা সবাই চাই। আল্লাহ তাআলা সেই শক্তিটা যেন আমাদের মধ্যে দেয়। অবশ্যই ইরান এই পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে